সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আজকে সুন্দর একটা সুযোগ আমাকে দিয়েছে আপনাদের প্রত্যেকের সঙ্গে মিলিত হওয়ার জন্য। চলুন তাহলে চলে যাওয়া যাক আজকে সেই প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি আর সেটি শিশু বাপ্তিস্ম। এর আগের প্রচারে আমরা শুনেছি বাপ্তিস্মার বিষয়, কিন্তু আজকে আমরা শুনব শিশু বাপ্তিস্ম। আর আমি মনে করি যে এই বিষয়টি আমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়টিকে নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। অনেক মণ্ডলী এই বিষয়টিকে সাপোর্ট করে, আবার অনেক মণ্ডলী এটাকে সাপোর্ট করে না। তাহলে চলুন এটা কতটা ঠিক আর কতটা ভুল তাহলে আজকের প্রচারের মধ্যে আমরা জেনে নিই, সেই ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে। আর সেই জন্য ঈশ্বরের যে বাক্য আমি নিয়েছি সেটি বাইবেল থেকে নেওয়া মথি লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 14 পদ। সেইখানে এইরূপ বলছে যে যিশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মত লোকেদেরই। অনেক শতক ধরে শিশু বাপ্তিস্মার প্রচলন ছড়িয়ে পড়েছে। এমনকি নতুন নিয়মে শিশু বাপ্তিস্মার সম্পর্কে স্পষ্টভাবে কিছু ব্যাখ্যা করা নেই, কিন্তু প্রেরিতদের সময়ে অনেক শিশু বাপ্তিস্মার প্রমাণ রয়েছে। আমরা এর আগের প্রচারে আমরা দেখেছিলাম যে বাপ্তিস্মা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে জল দ্বারা ধৌত হওয়া, এবং তা হচ্ছে খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার তথা পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম লাভ তথা নতুন জীবন লাভ এবং আমাদের নিজেদেরকে খ্রিস্টের কাছে সমর্পণ করার একটি বাহ্যিক চিহ্ন ও নির্দেশন। এটা অনুষ্ঠিত হয় যখন কেউ তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং খ্রিস্টের প্রতি তাদের বিশ্বাস স্বীকার করে, তাদের ও তাদের সন্তানদের পবিত্রতা হিসাবে। এখন আমাদের কাছে মেন যেটা পয়েন্ট, আর সেটা হলো যে শিশু বাপ্তিস্মা। তাই আজকের প্রথম পয়েন্ট সেটি শিশু বাপ্তিস্মা। শিশুদের বাপ্তিস্মার অনুশীলন কপরের বিশ্বাসের ওপর জোর দেয়, যা শিশুর পিতা মাতার সঙ্গে ভাগ করে নেই। আর শিশুরা এই ভগ্ন পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং তাদের ভগ্ন অবস্থা প্রকাশ করে। যখন তারা বাপ্তিস্মা গ্রহণ করে তখন তার পিতামাতা সবার সামনে প্রতিজ্ঞা করে যে যতদিন তার পূর্ণ বয়স্ক না হবে তাদের শিশুদের যীশু খ্রিস্টের পথে যাতে তারা বিশ্বাস করতে পারে ও তার বাক্য বিশ্বাস করে সেই বিষয়ে পরিচালিত করবেন। পরিত্রাণ মানুষের কাছে ঈশ্বরের একটি সন্ধি। ঈশ্বর চান যেন তার লোকেরা ও শিশুরা এই সন্ধির আওতায় আসুক। ঈশ্বরের এই সন্ধির সম্পর্কে শিশুদের জন্মের 8 দিনের দিন তাদের ত্বকচ্ছেদ করা হতো। এই অনুশীলন পুরাতন নিয়মে প্রচলিত ছিল, কিন্তু নতুন নিয়মে শিশুরা ও ঈশ্বরের পরিত্রাণের সন্ধির আওতায় পড়ে। আর পুরাতন নিয়মের ত্বকচ্ছেদ বাপ্তিস্মার রূপ নিয়েছে। প্রথম শতকের মণ্ডলীতে পিতামাতারা তাদের শিশুদের নিয়ে আরাধনা করতে যেত এবং তাদের বাপ্তিস্মা দেওয়া হতো। রেভারেন্ড চুয়ান থুয়ামা বলেছেন যে যেমন ইহুদিরা তাদের সন্তানদের জন্মের 8 দিনের দিন ঈশ্বরের সন্ধি অনুযায়ী ত্বকচ্ছেদ করত, প্রথম দিকের খ্রিস্টানরা ত্বকচ্ছেদের অনুরূপে বাপ্তিস্মার রূপ গ্রহণ করলেন। ঈশ্বরের পরিবারের সদস্য হিসাবে গ্রহণযোগ্য ও প্রমাণ করার জন্য। পাপের মতবাদ যদি আমরা দেখি, বংশগত প্রভাব বাইবেল এবং
খ্রিস্টান উভয় ঐতিহ্য দ্বারা দৃঢ় করা হয়। আমরা পাপী কারণ আদমের যে মূল পাপ সেটা আমাদের গুরুজনদের মাধ্যমে আমরা পেয়েছি। যদি আমরা শিশুদের বিশ্বাসী হিসাবে গ্রহণ করি তাহলে তাদের গুরুজনদের কাছে সেটি উত্তম বিষয়। দ্বিতীয় পয়েন্ট, এটি প্রথম শতকের মণ্ডলীর অনুসরণ। যদি আমরা প্রথম শতকের মণ্ডলীর ইতিহাস দেখি, শিশু বাপ্তিস্মার অভ্যাস খুব ষষ্ঠভাবে সেখানে আমরা দেখতে পাই। অরিগিন এবং তিতুলিয়ানির সময় থেকে শিশু বাপ্তিস্মার মণ্ডলীর সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাইপ্রিয়ান এবং মতানুসারে শিশু বাপ্তিস্মার প্রচলন 31 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। বাইবেলে কোথাও উল্লেখ করা নেই যে শুধু পূর্ণবয়স্ক বাপ্তিস্মা গ্রহণ করবে অথবা শিশুরা বাপ্তিস্মা গ্রহণ করবে না, কিন্তু যে কেহ যিশুকে গ্রহণ ও বিশ্বাস করবে তারা তার সন্তান হবে। এমনকি প্রেরিতদের সময়ে নতুন নিয়মে আমরা দেখতে পাই যে সমস্ত পরিবারের সদস্যরা বাপ্তিস্মা দেওয়া হয়েছিল যাতে সকলে প্রভুর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে। যদি আমরা বাইবেল থেকে দেখি, অনেক জায়গাতে এই শিশু বাপ্তিস্মার বিষয়ে আমরা দেখতে পাই। প্রেরিত তার 16 অধ্যায় 15 পদে, প্রেরিত 16 অধ্যায় 33 পদে, প্রেরিত 18 অধ্যায় 8 পদে, প্রথম করন্থীয় 1 অধ্যায় 16 পদে আমরা এরকম বিভিন্ন জায়গায় প্রমাণ দেখতে পাই। তৃতীয় বিষয়, সেটি হলো শিশু বাপ্তিস্মার অবশ্যই অনুশীলন করতে হবে। যীশু খ্রিস্ট আমাদের দেখিয়েছেন যে কেন শিশুদের তার পথে নিয়ে আসতে হবে। শিশুদিওকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মত লোকেদেরই, যেটা আমরা বাইবেল থেকে দেখেছি মতি তার 19 অধ্যায় 14 পদে। এবং যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 14 পদে। সেহেতু শিশু বাপ্তিস্মা ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে, তাই মণ্ডলী পালন করে যে যেটা ঈশ্বরের আদেশ ও মণ্ডলীর সংস্কৃতি। যীশু খ্রিস্ট তার শিষ্যদের আদেশ দিয়েছিল যে লোকেদের তার শিষ্য করো। যদি আমরা বাইবেল থেকে দেখি মথি তার 28 অধ্যায় 19 পদে সেখানে আমরা দেখতে পাই, সেখানে যীশু বলছেন যে তাদের বাপ্তিস্মা দেও এবং তিনি যা আদেশ দিয়েছেন তা শিক্ষা দেও। সুতরাং যারা শিশু বাপ্তিস্মা অবহেলা করবে তারা আসলে ঈশ্বরের ইচ্ছার অমান্য করে। তাহলে আজকের এই বাক্য বা এই প্রচার আমাদের থেকে কি শিখতে পারি? সেটা হলো যে যেহেতু শিশুরা আশীর্বাদ স্বরূপ যা আমরা ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করি, এটি আমাদের কর্তব্য তাদেরকে যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তার পথে চালনা করি। সুতরাং মণ্ডলীর সংস্কৃতি অনুযায়ী ও ঈশ্বরের আদেশ অনুযায়ী আমাদের খুব গুরুত্ব সহকারে এই বাপ্তিস্মার বিষয়টি পরিমাণ করতে হবে, যেন শিশুরা ঈশ্বরের পথে চালিত হয়, যাতে আগামী দিনে তারা যিশুকে অনুসরণ করে ও মণ্ডলীর জন্য কাজ করে। আমরা যদি বাইবেল থেকে দেখি মথি তার 19 অধ্যায় 14 পদ এবং মার্ক তার 10 অধ্যায় 14 পদে যে যিশু এই বিষয়টি খুব পরিষ্কারভাবে সেইখানে বলেছেন যে শিশুরা ঈশ্বরের রাজ্যের অন্তর্গত। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।